হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে একটা জীবন বিজ্ঞানের নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের টপিকটা হচ্ছে পৌষ্টিক তন্ত্র। এখান থেকে আমি তোমাদের সঙ্গে প্রায় 50টার বেশি প্রশ্ন আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো আজকের প্রথম প্রশ্ন, ড্যাশকে জৈব রসায়নাগার বলা হয়, সেটা হচ্ছে যকৃৎকে। অন্ত্রিক গ্রন্থিতে কী কী থাকে? গবলেট কোষ থাকে, তারপর টেফিন কোষ থাকে, বুনানের গ্রন্থি থাকে। আর এই কোষগুলো কোনগুলো থেকে কি ক্ষরণ হয়, খরিত পদার্থ, সেটা ইম্পর্টেন্ট। তো গবলেট কোষ থেকে মিউকাস খরিত হয়, টেফিন কোষ থেকে সিক্রেটিন হরমোন, আর বুনানের কোষ থেকে মিউকাস ও উৎসেচক খরিত হয়। এরপর পাকগ্রন্থিতে থাকে হচ্ছে মিউকাস কোষ, আর হচ্ছে যেটা মিউকাস কোষ থাকে এখান থেকে মিউকাস খরিত হয়। আরেকটা থাকে মুখ্য বা পেপটিক বা জাইমোজেনিক কোষ, এটাই এই জাইমোজেনিক কোষের অপর নাম। তো এখান থেকে খরিত হয় পেপসিন, আর অক্সিনটিক কোষ থেকে খরিত হয় এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপর খাদ্যনালীর মধ্য দিয়ে যে প্রক্রিয়ায় খাদ্য পাকস্থলীতে পৌঁছে তাকে বলা হয় পেরিস্টোলোসিস। আলফা কোষ থেকে খরিত হয় গ্লুকাগন, আর বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন। এক্সপার হচ্ছে সার্কাস এন্টেরিকাস, এটা বলা হয় আন্তিক্রসকে। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে কত? 7 মিটার। ক্ষুদ্রান্তের সম্পূর্ণ প্রাচীর তরল ও সরল খাদ্যবস্তু হলো কাইল। পাকস্থলীর অর্ধপাচিত খাদ্য হলো কাইম। চর্বণের ফলে মুখবিবরে খাদ্য বোলাস। রেনিন একটি হরমোন যাহা বৃক্ক থেকে খরিত হয়, আর রেনিন একটি উৎসেচক যা পাকস্থলী থেকে খরিত হয়। রেনিন আর এটা রেনিনের পার্থক্য আছে, এটা একটু ভালো করে দেখে নেবে। পাকস্থলীতে খাদ্য থাকে 4 ঘন্টা। এবার চর্বণের ফলে যে মুখের মধ্যে যে খাদ্যটা আসে সেটাকে বলে বোলাস। তো কাইল বোলাস এগুলো একটু ভালো করে পড়তে হবে। নেক্সট হচ্ছে পেশি, হচ্ছে মানুষের পুষ্টিতন্ত্র অন্তর্গত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। পেশি থেকে যকৃতে এবং যকৃত থেকে পেশিতে কার্বোহাইড্রেটের চক্রাকার আবর্তনকে বলা হয় কোরি চক্র। ইনভার্টেজ একটা হলো, এটা একটা কি, এটা হচ্ছে শুক্রচর অপর নাম। মানুষের দাঁত হলো ডাইফিওডন প্রকৃতি, অর্থাৎ হেটারোডন। এটা রকম দুবার হয় দাঁত। অ্যামাইলেজ সেদ্ধ থেকে পরিণত করে মল্টেজে। কোনো উৎসেচক থাকে না পিত্তরসে। পিত্তে যে পিত্তরঞ্জক থাকে সেটা হচ্ছে বিলিরুবিন আর বিলিভার্ডিন। আর পিত্তে যে পিত্ত লবণ থাকে সেটা সোডিয়াম গ্লাইকোপলেট, আর একটা সোডিয়াম চারকোলেট। নেক্সট হচ্ছে পাকস্থলীতে খাদ্যের পরিপাক হয় কোন কোন খাদ্যের? প্রোটিন আর ফ্যাটের। ইকোলি একটি, এটা কোথায় থাকে? এটা একটা হচ্ছে ছত্রাক, এস্টেরেচিয়া কোলাই, যে ফুল ফর্ম, এটা বৃহদন্তে বা অর্ধে থাকে। পিত্তরসের পিএইচ এর মান 8.0, রক্তের 7.4, মুখগহ্বরে হচ্ছে 7.3, পাকস্থলীর 1.2, ক্ষুদ্রান্তের হলো 8.4 থেকে 8.6, আর ওয়াটারের হচ্ছে 7, যেটা হলো প্রশম। পিএইচ এর মান অনুসারে আমাদের কোনটা কি প্রকৃতি সেটা মানা হয় না। পিএইচ যেটা 7 সেটার প্রশম, যেটা 7-এর কম সেটা অ্যাসিড, আর 7-এর বেশি হলো ক্ষার। এরপর উৎসেচকের কর্ম পদ্ধতি ব্যাখ্যা করেছেন কে? আর্নিয়াস। লক অ্যান্ড কি, এটা হচ্ছে এই হাইপোথেসিসটি কিসের সাথে মানে সম্পর্কিত? উৎসেচকের কর্মপদ্ধতির সঙ্গে সম্পর্কিত। রাইবোজোম একটি প্রোটিন নয়। ফ্যাট পরিপাককারী উৎসেচক হচ্ছে লাইপেজ, এটার উৎস হচ্ছে পাকগ্রন্থি, অগ্নাশয়, আন্তঃগ্রন্থি। উৎসেচকের সবচেয়ে ভালো কাজ হয় 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। বাচ্চাদের খাবার তৈরি করতে যে উৎসেচক ব্যবহার করে সেটা হচ্ছে টাইপসিন। ইনসাইজের দাঁত, এবার আমাদের যে দাঁত আছে তো এগুলো হচ্ছে কয়টা কোনটা থাকে? ইনসাইসও থাকে এটা 8টি, ক্যানাইন 4টি, প্রিমোলার 8টি, আর মোলার সবথেকে 12টি থাকে। তো সাই দাঁতের সংকেতটা হলো আই 2/2, সি 1/1, প্রিমোলার মানে পিএম 2/2, আর মোলার হচ্ছে 3/3। এটা 32টা যে সাই দাঁত সেটা মানে এটার মোট এইভাবে করতে পারো আইসি পিএমএম 21-23 নিচে আর উপরে সেম থাকবে। আর দুধ দাঁতের ক্ষেত্রে যে পুরোটা দাঁত, তো এটার সংকেতটা হলো আইসি পিএম এম 2102, মানে উপরে নিচে সেম থাকবে, এভাবে মনে রাখতে পারো। এবং মানবদেহের সর্ববৃহৎ তালাগ্রন্থি হলো প্যারোটিড, সর্ববৃহৎ পরিপাক গ্রন্থি হলো যকৃৎ, ভিলাই থাকে ক্ষুদ্রান্তে, অ্যাপেন্ডিক্স থাকে বৃহদন্ত্রে, পিত্তরস খরিত হয় কোথা থেকে? নিঃসুতা যকৃৎ থেকে। নেক্সট হচ্ছে মানব দেহে গ্লুকোজ সঞ্চিত থাকে পেশি এবং যকৃৎ কোষে কি রূপে? গ্লাইকোজেন রূপে। বৃক্ক হলো রেচনাঙ্গ একটা। যকৃৎ নিঃসৃত পাচকরস হলো ক্ষারীয় একটা প্রকৃতির হয়। যে প্রক্রিয়ায় পিত্তলবণ ফ্যাট কণাকে অপদ্রব্যে পরিণত করে তাকে বলা হয় ইমালসিফিকেশন। নেক্সট হচ্ছে প্রোটিনকে পেপটাইডে পরিণত করে যে, সেটা হলো ট্রিপসিন। লালারসে আমরা পাই টায়ালিন। কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট হজমের জন্য অ্যামাইলেজ, ট্রিপসিন ও লাইপেজের মতো উৎসেচক ক্ষরণ করে অগ্নাশয় গ্রন্থি। পাকস্থলী থেকে নিঃসৃত শ্লেষ্মার কাজ হলো পাকস্থলীর আস্তরণ রক্ষা করা। প্রোটিন বিপাকের পর পরিণত হয় অ্যামাইনো অ্যাসিডে। ক্যালিক্রেনি পাওয়া যায় লালারসে। যকৃতের মোট 4টি খণ্ড। পাকস্থলী কি আকৃতি বিশিষ্ট থলি? এটা যে আকৃতি বিশিষ্ট। প্যালেট হলো মুখবিপরে ছাদ বা তালু। উভুলা হলো কি, এটা প্যালেটের উপরে যে একটা পেছনের অংশ বা নরম তালুর শেষ ভাগে যে একটা ছোট লম্বাটে অংশ থাকে যা মাংসল প্রকৃতি হয় তাকে বলে উভুলা। জিহ্বাটির মেঝে কিসের দ্বারা ভাঁজ দ্বারা আটকানো থাকে? সেটা হলো লিঙ্গুয়াল ফ্রেনুলাম দ্বারা ভাঁজ দ্বারা যুক্ত থাকে। তো আমি তোমাদের সঙ্গে আমার 7টা প্রশ্ন আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরকম নিয়মিত বিভিন্ন
সাবজেক্ট ওয়াইজ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দিও। যারা ভিডিওটা লাস্ট অবধি দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, বা আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো ভিজিট করো। আশা করি তোমাদের অনেক হেল্প হবে। তো থ্যাংক ইউ। আবার কোনো নতুন ভিডিও দেখা হচ্ছে। এরপর ভালো থাকো, সুস্থ থাকো এবং খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। টাটা।